ছাত্রদলের প্রতি একটা ফোবিয়া ক্রিয়েট হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি বা ধরেন পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েদের। এই যে প্ল্যানের একটা অভাব, ছাত্রছাত্রীদের সাথে অতটা ইন্টারেক্ট করতে পারে নাই এই এক বছরে শিবির যতটা পারছে। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন, 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতিত যে বিএনপি, সেই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের একটি ছাত্রদল। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে দুইটি নির্বাচনেই ছাত্রদলের ব্যাপক বড় ব্যবধানে পরাজয়। আসলে এর পেছনে কারণ কি, শিক্ষার্থীরা কি ভাবছে সেটি জানবো, চলুন জেনে আসি। ছাত্রদলের আসলে জুলাই আন্দোলনে ব্যাপক একটা ভূমিকা আছে এবং তারা দীর্ঘদিন যাবৎ হাসিনার আমলে শোষিত নিপীড়িত হয়েছে। কিন্তু সমস্যাটা সেটা হচ্ছে যে আপনার সামগ্রিক অর্থে বিএনপি এবং ছাত্রদলের যে ইমেজ বাংলাদেশে, সেই ইমেজটা জুলাইয়ের পরে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ধরেন সোনাডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদল যদি একটা খারাপ কাজ করে, সেটার ইফেক্ট ঢাবি ছাত্রদলের পরে, ঢাবি ছাত্রদলের উপরে বর্তায়। মানে কাহিনী যেটা হচ্ছে 5ই আগস্টের পরে ঢাবি ছাত্রদল কর্তৃক আমি কোনো খারাপ কাজ দেখি নাই বা তারা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে আমার চোখে এখনও পর্যন্ত পড়ে না। কিন্তু সমস্যা যেটা, কোনো ইউনিয়ন ছাত্রদল বা কোনো উপজেলা ছাত্রদল তারা যখন একটা আকাম করে, সেই আকামের রেশটা আমার মাথায় থেকে যায়। এই জন্য ছাত্রদলের প্রতি একটা ফোবিয়া ক্রিয়েট হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি বা ধরেন পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েদের। সেই জন্য ওই জায়গা থেকে ছাত্রদল ভোট গ্র্যাপ করতে পারে নাই বা জন আকাঙ্ক্ষা যেভাবে গ্র্যাপ করার কথা সেভাবে গ্র্যাপ করতে পারে নাই। এর বাইরেও আমার যেটা মনে হয়েছে যে শিবিরের যে একটা একচ্ছত্র আধিপত্য আছে, তারা গ্রাউন্ড লেভেলে অনেক আগে থেকে পলিটিক্স করে। এর বাইরে আপনি দেখবেন যে তারা ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের থাকার জায়গা করে দেয়, তারপরে হচ্ছে তাদের সেমিস্টার ফি দিয়ে দেয়। এই ধরনের যে ওয়েলফেয়ার পলিটিক্সটা, এই কালচারটা তাদের অনেক আগে থেকেই ব্যাপকভাবে বিস্তৃত। আমরা সম্ভবত শেখ হাসিনার আমলে সেভাবে ওদেরকে এই জিনিসগুলোতে পার্টিসিপেট করতে দেখি নাই ওপেনলি। তারা কিন্তু ভিতরে ভিতরে তাদের এই কার্যক্রমগুলো চলমান রাখছে, জনসভামূলক কার্যক্রম। তো সেটার কারণে যেটা হয়েছে যে ছাত্রদের বা শিক্ষার্থীদের একটা ওয়েলফেয়ার পলিটিক্সের প্রতি একটা আগ্রহ আছে যে হ্যাঁ, এই ছেলে বা মেয়েগুলো তো আমাদের জন্য কাজ করতেছে, শিবিরের যারা কাজ করছে। সো ওই জায়গা থেকে তারা শিবিরকে ভোট দিয়েছে। ছাত্রদল যেহেতু অনেক পরে শুরু করছে ডাকসু নিয়ে আলাপ বা ডাকসু নিয়ে তাদের কাজবাজ, সেইখান থেকে তারা অনেকাংশে পিছিয়ে গেছে। আর প্রথমেই যেটা বললাম যে অন্যান্য জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, তাদের যে কুকীর্তি, সেটা সামনে আসার কারণে ছাত্রদলকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। ডাকসু এবং ডাকসুর ক্ষেত্রে ছাত্রদলের বিষয়টা হচ্ছে কি, ওরা মূলত ক্যাম্পেইন শুরু করছে অনেক পরে। ওরা আবার আরেকটা বিষয় হচ্ছে, ওরা ছাত্রছাত্রীদের সাথে অতটা ইন্টারেক্ট করতে পারে নাই এই এক বছরে শিবির যতটা পারছে প্রথম থেকেই। আবার যেমন বাকশাসের মতো ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল, এরাও এরকম করছে। এরাও ঠিক মতো করতে পারে নাই বা ছাত্রদের সাথে ইন্টারেক্ট করতে পারে নাই। আর একটা বিষয় হচ্ছে যে ছাত্রদের মনোভাব বোঝা, মানসিকতা বোঝা, যেটা শিবির খুবই ভালোভাবে বুঝতে পারছে অন্তত এবছর। আর ছাত্ররা যেহেতু একটা বিষয়কে ভোট দিয়েছে যে এই বছরের কার্যকলাপের, রাজনৈতিক মানে অঙ্গ সংগঠনগুলোর কার্যকলাপের উপর মূল্যায়ন করে তারা ভোট দিয়েছে। আমার মনে হয় এখানে হয়তোবা তারা স্টুডেন্টদের সাথে হয়তোবা প্রপারলি মানে কানেকশনটা হয়তোবা তারা ক্রিয়েট করতে পারে নাই হয়তোবা, এটার কারণে। যেখানে হয়তোবা অন্য যারা জিতছে বা যাদের একটা পসিবিলিটিস ছিল, তারা হচ্ছে স্টুডেন্টের সাথে বেশি কানেকশনটা ক্রিয়েট করতে পারছে। কিন্তু এই ছাত্র দলের যারা, তারা হয়তো প্রপারলি কানেকশনটা ক্রিয়েট করতে পারে না। আমার মনে হয় ডাকসু আর জাকসু নিয়ে শিবিরের যে একটা প্ল্যান ছিল একটা লং টাইম ধরে, সেটি হচ্ছে যে তারা ওই 5 আগস্ট পরবর্তী সময় থেকেই এই জিনিসটা নিয়ে একটা বড়ভাবে প্ল্যান করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, ছাত্রদল হয়তো জিনিসটা নিয়ে ওইভাবে আসলে বিস্তর জায়গায় প্ল্যান করেনি। যেমন আপনি যদি দেখেন যে শিবির থেকে সাদিক কায়েম ভাই ভিপি দাঁড়াবেন ডাকসুতে, এটা আসলে আমরা গত বছর থেকেই জানি। কিন্তু আবিদ ভাই যে ছাত্রদলের ক্যান্ডিডেট হবেন ভিপি পোস্টে, এটা আসলে মানুষ জানলো কবে? 9 তারিখ ইলেকশন, মানুষ জানলো 16 তারিখে। আমার মনে হয় এই যে প্ল্যানের একটা অভাব, ওভারঅল যে ফুল গ্রাউন্ড ক্রিয়েট করা, ওই জিনিসটা আমার মনে হয় ছাত্রদল ঠিকভাবে করতে পারেনি এই ইলেকশনকে কেন্দ্র করে, এবং আমার মনে হয় সেটা একটা বড় কারণ হিসেবে কাজ করেছে তাদের এই পরাজয়ের ক্ষেত্রে। ডাকসু আর জাকসু দু জায়গায় যেহেতু শিবিরে একটা বড় ব্যবধানে তাদের জয় হয়েছে, এর পেছনে তাদের মূল কারণ যদি আমি বলতে যাই তাহলে হয়তো বলবো তারা আসলে ট্রাই করেছে যে স্টুডেন্টদের সাথে কানেক্টেড ফিল করার বা স্টুডেন্টদের সাথে একটা কানেকশন তৈরি করার, যেটা অন্যান্য দলের মধ্যে একটু কমতি ছিল আমার মনে হয়। সো এই কারণে হয়তো স্টুডেন্টরা মানে একটা 5 আগস্টের পরে সবার একটা আশা আকাঙ্ক্ষা আগের মতো আসলে নেই, তাদের একটা নতুন আশার জায়গা, একটা আকাঙ্ক্ষার জায়গা সৃষ্টি হয়েছে। এইসব বিবেচনা করে আসলে তারা হয়তো মনে করেছে স্টুডেন্টদের জন্য শিবির হয়তো ভবিষ্যতে ভালো কাজ করতে পারে, কারণ তারা ট্রাই করেছে অনেক সেমিনার বলেন, ওয়ার্কশপ বলেন, বিভিন্নভাবে হচ্ছে তারা স্টুডেন্টদের সাথে কানেক্টেড হওয়ার ট্রাই করেছে। এই কারণে হয়তো শিবিরের যারা ছিল, প্রতিনিধিত্ব যারা করেছেন এই ডাকসুতে,
তাদের সাথে হয়তো স্টুডেন্টরা একটু কানেক্টেড ফিল করেছে, সবাইকে চেনা মুখ ছিল, সবার পরিচিত মুখ ছিল। সো হয়তো দ্যাটস ওয়াই স্টুডেন্টরা শিবিরকে আসলে ভোট দিয়েছে।